বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচার নিয়ে এবারে মুখ খুললেন বলিউড নির্মাতা হংসল মেহতা। বন্ধুরা, এক্স্যাক্টলি কি ঘটেছিল হংসল মেহতার সঙ্গে যে তিনি শেখ হাসিনার সম্পর্কে এরকম মন্তব্য করে বসলেন? সকল বাংলাদেশি ভাই বোনেদের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আমি এই নিউজটি পেয়েছি চ্যানেল 24-এর তরফ থেকে, তাই অবশ্যই এই নিউজটির ক্রেডিট তাদের কাছেই যাবে। এখানে হেডলাইন করা আছে, শেখ হাসিনার স্বৈরাচারী আচরণের শিকার হয়েছিলেন বলিউড নির্মাতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে দেশের বাইরের অনেক তারকারাই কথা বলেছেন। সোমবার 5ই অগস্ট গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্য টেলিগ্রামের প্রতিবেদন থেকে জানা যায়, এবার হাসিনার স্বৈরাচারী আচরণ শিকার হওয়া প্রসঙ্গে কথা বলেছেন বলিউড নির্মাতা হংসল মেহতা। 2022 সালে হংসল মেহতার সিনেমা ফারাজ মুক্তি পেয়েছিল। এই সিনেমাটি ঢাকার হোলি আর্টিজানে সংগঠিত নৃশংস হামলার ওপর নির্মাণ করা হয়েছিল। তবে সিনেমাটি বাংলাদেশের ঘটনায় নির্মিত হলেও বাংলাদেশেই নিষিদ্ধ হয়েছিল। এক্সের এক পোস্টে হংসল মেহতা জানান, সিনেমাটির শুটিং করার সময় একের পর এক হুমকি পাচ্ছিলেন তিনি। হংসল মেহতা লিখেছেন, বাংলাদেশের ঘটনাগুলো দেখে আমার ফারাজের মুক্তির কথা মনে পড়ছে। এটি বাংলাদেশ ছাড়া নেটফ্লিক্সে বিশ্বব্যাপী স্ট্রিম হয়েছিল, কিন্তু বাংলাদেশে সিনেমাটি নিষিদ্ধ হয়েছিল। তিনি আরও লিখেছেন, আমি উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে একাধিক কল পেয়েছি। কথিত সিক্রেট সার্ভিস এজেন্ট সন্ত্রাসী সংগঠনের কাছ থেকে অনুভূত হুমকির কারণে আমাকে শেষ পর্যন্ত পুলিশ সুরক্ষা দেওয়া হয়েছিল। ভারতীয় আদালতে দীর্ঘ মামলা দায়ের করা হয়েছিল, অনেক অভদ্র অভিযোগ করা হয়েছিল। আমি এখনো বাংলাদেশের আদালতে মিথ্যে মামলা লড়ছি। সিনেমাটির মুক্তি প্রসঙ্গে হংসল মেহতা বলেন, আমার সঙ্গে এসব করা হয়েছিল কেবল সিনেমাটির মুক্তি ঠেকানোর জন্য, কারণ সিনেমাটি শেখ হাসিনার সরকারকে চিত্রিত করেছিল। সরকার চায়নি যে বাংলাদেশের বাইরে কেউ জানুক যে তারা অযোগ্য এবং স্বৈরাচারী নেতা দ্বারা চালিত, যিনি নিজের বিরুদ্ধে কোনো সমালোচককে ভয় পেতেন। তারা আমাদের কণ্ঠ চেপে ধরে নিজেদের রক্তাক্ত হাত ঢাকতে চেয়েছেন। এই পুরো বিষয়টাকে নিয়ে আপনাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমরা ইতিমধ্যেই দেখেছি বলিউডের অনেক অভিনেতা, বেশ কিছু নির্মাতা, তারা কিন্তু বাংলাদেশের এই সিচুয়েশনটাকে নিয়ে কেউ ফেসবুকে লেখালেখি করছেন, কেউ ইনস্টাগ্রামে লেখালেখি করছেন, তারাও কিন্তু সরব হয়েছেন। এবং কেবলমাত্র বলিউড না, আমাদের টলিউড ইন্ডাস্ট্রি অর্থাৎ কলকাতা ইন্ডাস্ট্রি থেকেও কিন্তু প্রচুর অভিনেতা, অভিনেত্রী, ডিরেক্টরসরা তারা কিন্তু তাদের মতামত বা তাদের কি বলতে চাওয়া সেগুলো কিন্তু তারা সোশ্যাল মিডিয়ার মারফতে লেখালেখি করছে। বাংলাদেশের সিচুয়েশনটা এখন আর কেবলমাত্র বাংলাদেশে সীমাবদ্ধিত নেই। এই পুরো ঘটনাটা ঘটে গেছে গোটা বিশ্ব জুড়ে, ছড়িয়ে পড়েছে গোটা বিশ্ব জুড়ে। ঘটেছে বাংলাদেশে, কিন্তু ছড়িয়ে পড়েছে গোটা বিশ্ব জুড়ে। তাই অবশ্যই সুস্থতা কামনা করছি বাংলাদেশের, খুব তাড়াতাড়ি আবার সবটা আগের মতন হয়ে যাক, এটাই চাইবো। শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।